বিয়ের দিনে রাত্রে যখন বাসর করবি তখন স্বামী বউ ঘর থেকে বেড়া ঘুরতেছে। তো বাপ মা কয় কে বা বউ থেকে বেড়া ঘুরিস কে? বলতেছে আব্বা আমার মনে হয় বিয়ের আগে আমার বউ প্রেম করছে। বাপ মা কয় তুই কি দেখছিস? আমার সন্দেহ হয়। বউ দেখো আমি তো তালাক দেবো। বউ কয় অপরাধ কি? বলে বিয়ের আগে তুই প্রেম করছিস। হায় হায় ৭১ সালে বিয়ের আগে প্রেম করছি আর সেটা ১৩ সালে তো এসে ধরা বলো। কিন্তু বিয়ের আগে প্রেম করছি, বিয়ের দিনই তালাক দেন, এত বছর পরে কেন? এরা যুদ্ধ অপরাধী, যুদ্ধের বছরে এদেরকে সাইজ করো। এত বছর সংসার করে বাচ্চা কাচ্চা লিয়ে লাতি লুৎকুর হয়ে এখন কয় কি? এরা যদি যুদ্ধের দিন দোষ না করতো তাহলে বাংলাদেশ হতো, আর বাংলাদেশ না হলে তুই প্রধানমন্ত্রী কেমনে হলি? আপনারা কোন তো ইলিশ মাছের এত দাম বেশি হতে কেন? ইলিশ মাছ যদি কেউ না খায় ওর দাম হবে ২০০ টাকা কেজি। ধরে করার কথা ঠিক কিনা? শালা ৫ ইলিশ হচ্ছে ১০ জন খরিদ্দার কাছে, এখন কি করবি? এখন ৫ কেজি ইলিশ বেশি দাম দিচ্ছে তাও নেই। বক্তার দোষ না, বক্তাকে শ্রোতারাই খারাপ করে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। এখন ওই ১০ জন যায় বলতেছে জাহাপানা আমরা হলাম কেনান দেশের অধিবাসী, আমাদের বাবা হলো ইয়াকুব নবী, আমরা খাদ্য সংকটে পড়েছি, মেহেরবানি করে আমাদের একটু খাবার ব্যবস্থা করেন। ইউসুফ মনে মনে কয় এরাই তো ১০ জন রে, এরাই তো, এরা আমার হাত পাও বান্ধে কুয়ার মধ্যে ফেলে দিয়েছে। আমি এতই কান্দিছি ভাই, ভাই আমার ছেড়ে দেন ভাই, ২ চোখ যেদিকে যাই আমি সেই দিকে যাবো ভাই, আমার কুয়ার মধ্যে ফেলে দেন না। এত কান্দিছি, তাও এই ১০টার অন্তর দয়া হয়নি, আমার হাত পাও বান্ধে ফেলে দিছে এরাই। চারদিকে তাকায় দেখে র্যাব পুলিশ সব খাড়া হয়ে আছে। মন বলতেছে লাগা লাগা, তোর হাতে আজকে পাওয়ার আছে, ১০টা মরমা দিয়ে বান্ধে। কিন্তু ইমান বলতেছে এরা যদি আজকে কুয়ার মধ্যে ফেলে না দিত তুই তো এই জায়গাটা আসবার পারতি না। সর আল্লাহ। একটা হলো মন, একটা হলো ইমান। হাসিনার কিন্তু ইমান নাই, মন। মন কছে এরা যুদ্ধ অপরাধী ফেরে পাগলা। তাহলে এদের কারণেই তো কিছু পাওয়া গেছে। এরাই ১০ ভাই যদি আমাকে কুয়ার মধ্যে ফেলে না দিত তাহলে আজকে আমি এই জায়গায় বসতে পারতাম না। ইমান বলতেছে মাফ করে দে। ওই ১০ ভাইকে খাবার দিয়ে বললেন তোমাদেরকে আরো একটা ভাই আছে, তোমাদেরকে আর কোনো ভাই নাই? বলে আমাদের আর একটা ভাই আছে, নাম হলো বনিয়ামিন, সবসময় বাবার দেখাশোনা করে। আমরা ১০ জন আইছি কিন্তু বনিয়ামিন আসে নাই। ইউসুফ বলতেছে তোমাদেরকে আর কোনো ভাই নাই? বলে আমাদের তো আর কোনো ভাই নাই, তবে একটা ভাই ছিল বাঘে খাসে। ইউসুফ মনে মনে কয় এত বছর পরে এরা মিথ্যা কথা বলতেছে। আসলে ৩০ লক্ষ শহীদ হয়নি, ২ লক্ষ মা বোনের ইজ্জত যায়নি, এটা সম্পূর্ণ ভুয়া কথা। ৩০ লক্ষ না, হিসাব করে দেখেন। আচ্ছা ৩০ লক্ষ যদি হয় ৬৮,০০০ গ্রামে, প্রতি গ্রামে কয়টা করে পড়া লাগবে? এ কথা কর না কেন? একটা হিসাব নাই। আপনাকে এই গোপীনাথপুরে যুদ্ধের সময় কয়জন মানুষ মরছে? এ কথা কর না কেন? কয়জন মরছে? এই সালারা ৩০ লাখ করে ঘুর থাকে রে। শেখ মুজিবের খবর চাইছিল ৩ লাখ, পিছন থেকে একজন কয় না স্যার ৩০। ৩ লোক ৩০ বেড়ায়। মিথ্যা, মিথ্যা, সম্পূর্ণ গুজব। এত বছর পরেও মিথ্যা কথা। ইউসুফকে বাঘে খাইছে। আপনারা বলেন ইউসুফের বাঘে খাইছে? ইউসুফ বলতেছে তোমরা মিথ্যা কথা বলতেছো, হাত পাও বান্ধে কুয়ার মধ্যে কাজ করে দিতে। ১০ জন কয় দৌড়া রে, দৌড়া দৌড়া। দৌড়ান লাগবে না, আমি সেই এতক্ষণ দৌড়াদৌড়ি করলাম, রব্বানা বলাম না করে কানলাম, এখন যে পা আটকে গেল এখন কি করব? আল্লাহ কয় আদম শুধু কানলে হবে না, একটু চিন্তা ভাবনা করে কান। আদম নবী চিন্তার সাগরে ডুব দিলেন। ডুব দিয়ে দেখতে পাইলেন রব্বানা জালাম না বলে শুধু আল্লাহর কাছে কানছে, কিন্তু জান্নাতের দরজায় যে মোহাম্মদ রাসূলুল্লাহ আছে সেই মোহাম্মদ রাসূলের কথা মনে নাই। আদম বলে আল্লাহ ওই নবীকে ওসিলা করে আমি তওবা করব। আল্লাহ বলে আর কান্দা লাগবে না, তোর তওবা আমি কবুল করে নিলাম। সঙ্গে সঙ্গে আদম নবী শুকরিয়া তান ওই কাবা ঘরের জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে হাবিবুল্লাহ ওই আদম নবীর 2 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসাবে দিয়ে দিলাম। আপনার
উম্মতেরা ফজরের ফরজ 2 রাকাত যখন জামাতের সঙ্গে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। সমস্ত সাহাবীরা বললেন লিল্লাহে তাকবীর। ফজরের 2 রাকাত ফরজ নামাজ জামাত আদায় করলে আদম নবীর সমপরিমাণ যদি সওয়াব হয়, আমাদের জীবন যাবে কিন্তু ফজরের নামাজ কোনোদিন বাদ যাবে না। সুবহানাল্লাহ খান না কি? ফজরের নামাজ যদি জামাতে না পড়েন তাহলে আপনি কি হবেন? 2 ওয়াক্ত নামাজ যদি জামাতে না পড়েন, বাড়ি করলেও আপনি মুনাফিক হবেন। একটা হলো ফজর, একটা হলো ইশা। এখন আপনাদের মসজিদের মুয়াজ্জিন আছে, এটি মুয়াজ্জিন আছে, কোটি মুয়াজ্জিনকে জিজ্ঞাসা করা যাবে যে হরি সারা ফজরের মুসল্লি কয়জন হয়? এক কাতার হয়? মাশাআল্লাহ। তাহলে আপনাদের গ্রামে মুসলমান কয় কাতার? কথা কয় না, কয় কাতার? মেয়ে মানুষ বাদে পুরুষ মানুষ মুসলমান হলো 1.5 কাতার, আর 1.5 কাতার বাদে যারা আছে এরা হলো মুনাফিক। এখন সাইড থেকে বলবি হুজুর যে কঠিন ওয়াজ শুরু করলো রে ভাই, যে আপনারা কিন্তু নামাজের ওয়াজ শুনবার পাবেন, দরেকার কথা ঠিক কিনা? এখন না শুনে যদি বাড়ির যান, লিমা তাকুলু মালা তাকুলু, টাটকা মুনাফিক হবেন। ওটা কেউ ডরে বা ওটা কেউ ডরে না, অসুবিধা নেই, মুরব্বী মানুষ তো, অসুবিধা নেই। ওই মুরব্বীরও শোনা লাগবে না। ওই মুরব্বীকে আল্লাহ কোনো হিসাব হিসাবই নেই। আল্লাহ বলবে তোমার বুড়াকালের কোনো হিসাব নাই, শৈশবকালের কোনো হিসাব নাই, তাহলে যৌবন কালের হিসাব দাও। তাহলে বুড়া মানুষের কি দরকার? এবার মন খারাপ করতেছেন? সঙ্গে সঙ্গে সাহাবেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে যোহরের 4 রাকাত ফরজ নামাজ যদি আমরা জামাতে আদায় করি, আল্লাহ আমাদের কত খুশি হয়ে আমাদের কি দিবে? সঙ্গে সঙ্গে নবী বললেন সাহাবীরা রে, আমার উপর যেই কিতাব আল্লাহ নাযিল করেছেন, এই কিতাবে একজন বাবা দিয়েছেন, যেই বাবা হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আগুনের চুলার উপর আছে, আগুনের চুলার উপরে দড়ি ধরে বাপি টানতেছে, বাপের নাম হলো আজর। ধরে বাপের নাম কি? চড়কের রশি টানতেছে, আর নিচে নমরুদের আগুন খালি দাউ দাউ করে জ্বলতেছে। এমন সময় আল্লাহ বলে জিবরাইল যাও আমার ইব্রাহিমকে পরীক্ষা করে। জিবরাইল বলতেছে আল্লাহ, এই আগুনের উপর যে তোমার নবী বসে আছে তার বাবা রশি ধরে টানতেছে, এই সময় কি পরীক্ষা? আল্লাহ বলতেছেন এটাই হবে জাতির পিতের পরীক্ষা। সন্তানের পরীক্ষা পরে, আগে বাপের পরীক্ষা। ধরে ঠিক কিনা? ফেরেশতা জিবরাইল এসে বলতেছে ওকে আল্লাহ নবী ইব্রাহিম, আপনি যদি চান, দেখেন পরীক্ষাটার সাইজ দেখেন, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাখা দিছে, একটা পাখার বাতাস দেব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভা যাবে, যদি আপনি চান। আমাদের ইব্রাহিম বললেন জিবরাইল তওবা কর, তওবা কর। জিবরাইল বলতেছে তওবা কেন? তওবা কর। তুই যখন বলতেছ আপনি যদি চান, একজন ইব্রাহিম কোনোদিন কোনো মাখলুকের কাছে যাবে না। তুইও যা হামুর খাই, তুই ফেরেশতাও মাখলুক, আমি আদমের সন্তান, আমিও মাখলুক। মাখলুক হয়ে মাখলুকের কাছে চাওয়া জায়েজ নাই। চাইতে যদি হয় তাহলে খালের কাছে চাইতে হবে। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল ওয়া নিমাল মাওলা ওয়া নিমান নাসির। ফেরেশতা জিবরাইল বলতেছে তাহলে আপনি চড়কে বসে কাঁদবেন কেন? আপনি কাঁদতেছেন কেন? আপনার তো আনন্দ থাকার কথা, কারণ নমরুদ আগুনের চুলা জ্বালাতে পারে, কিন্তু নমরুদের হাতে পুরানোর ক্ষমতা নাই। পুরানোর ক্ষমতা কার হাতে? তাহলে আপনি কাঁদতেছেন কেন? ইব্রাহিম বলে কান্দার কারণ হলো সন্তান যখন বিপদে পড়ে তখন বাপ আসা সন্তানকে সাহায্য করে বাঁচার জন্য, আর আমি এমন একটা বাপ পাইছি যে আমি বিপদের মধ্যে পড়ছি, আমার বাপ আসে রশি টানতেছে আমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য। তো বলতেছে এই কারণে কাঁদতেছেন? বলেন না, আমার বাপ তো তাও ভালো, নমরুদের আগুনের চুলার মধ্যে আমার ফেলে দিবি। কিন্তু অনেক বাবা হবে দুনিয়াতে, যেই বাবা তার সন্তানকে জাহান্নামের আগুনে ফেলে দিবে। ফেরেশতা জিবরাইল বলতেছে কোন সব বাবা? যে বাবারা নিজে একলা নামাজ পড়বি আর বেটা কুত্তা হয়ে ল্যাপের মধ্যে ঘুম পাড়বি। এরকম কিন্তু বাপ আছে না নাই? ধরে আছে, সামনে কাতারের যে নামাজ পড়তেছে আর বেটা আগে আসলো 3.5 হাত, হজরে আজান শুনে হচ্ছে 2.5 হাত। আগে কিন্তু 3.5 হাত ছিল, আজান শুনবার দিকে ল্যাপ দিতে মাথার উপর,
মাথার উপর ল্যাপ দিলে কি করে পাও বার হচ্ছে, পাও টাইনিয়ে বুকের কাছে থচ্ছে। আপনি বাইরে থেকে মনে করবেন চাউলের বস্তা ঠেকা থচ্ছে, আগাও নাই মাথাও নাই। ল্যাপ টানটা দেখে ল্যাপের ভিতর আর সাইজ, আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ। এই হাসিস কে রে পাগলা? যেই বাবা নিজে নামাজ পড়ে আর সন্তান লেফের মধ্যে কুত্তার মতো বেকা হয়ে ঘুম পাড়ে, ওই বাবা কোনোদিন জান্নাতে যাবে না, বরং নিজের সন্তানকেও জাহান্নামে নিয়ে যাওয়ার পায় তারা করতেছে। ধরে কথা কন না কেন ভাইজান? হাজি সাহেব 3 বার হজ করছে, টাকার গরম 3 বার হজ করছে। আর 17 বছরের বেটি হাইল করে কিলকিল করে গোটা হরি সারা ঘুরতেছে। হাজি সাহেব তুমি কেমন হজ করলে? তোমার মেয়ে গোটা পাড়া ঘুরতেছে হাইল করে কিলকিল করে, যুবকেরা খালি মিস কল মারতেছে। আপনি বলেন যতক্ষণ পর্যন্ত আপনার মেয়ের বিয়ে হয়নি ততক্ষণ পর্যন্ত আপনার দায়িত্ব তাকে পর্দার মধ্যে রাখতে হবে, ঠিক কিনা বলেন? কথা বলেন না ভাইজান? আপনি কেমন মুসলমান যা আপনার মেয়েকে ছোট থেকে আপনি পর্দার শিক্ষা দিবার পারেন নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কিছুক্ষণ পরে যখন সড়কে মারছে টান, ইব্রাহিম নবী আগুনের মধ্যে পড়ছে। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন যখন শান্তির বাগান হয়ে যায়, ইব্রাহিম নবী আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য এক নিয়তে 4 রাকাত নামাজ পড়ে। আল্লাহ বলে, হাবিবুল্লাহ ওই আগুনের চুলার মধ্যে ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে, আপনার উম্মতের জন্য জোহরের 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যোহরের 4 রাকাত নামাজ জামাতে পড়লে ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব যদি পাওয়া যায়, যতদিন জীবন থাকবে, জীবন থাকতে যোহরের নামাজ কোনোদিন বাদ দিব। সাহাবীরা তো সেই উৎসাহ বলতে, হুজুর তাহলে আসরের সাহেবের ফরজ করলে আমাকে লাভ কি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ আমার উপর যেই কোরআন নাজিল করেছে, এই কোরআনের মধ্যে সবচেয়ে বেশিবার যেই নবীকে নিয়ে আলোচনা করেছে, এই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। কি এই কোরআন সব আপনারা পড়ছেন? এই কোরআনের মধ্যে সবচেয়ে বেশি যেই নবীকে নিয়ে আলোচনা হয়েছে, এই নবীর নাম কি? সবাই জবান করে বলে, একবার বলে সওয়াব হবে না। জোরে কর মূসা কালিমুল্লাহ বলে সওয়াব হবে না পাপ হবে? জোরে বলেন মূসা কালিমুল্লাহ। মাঝে মধ্যে তুর পর্বতে যাইতেন, আসরের 4 রাকাত ফরজ নামাজ কেমনে পড়লে সওয়াব কি সেটা বোঝানোর জন্য বলতেছি। মাঝে মধ্যে মূসা নবী কোথায় যেতেন? তুর পর্বতে যাইতেন। একদিন মূসা নবী দাঁড়ায় আছে তুর পর্বতে। আল্লাহ ডাকতে বলে, মূসা তোমার খবর কি? মূসা বলতেছে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে মূসা বলতেছে, আল্লাহ আপনার খবর কি? কি মনে করেন মূসা কেমন আছে আল্লাহ যদি জানবার চাই, তাহলে মূসার জানা দরকার আছে না নাই? বলতেছে, আল্লাহ আপনি কেমন আছেন? আপনাকে হরিসারা আল্লাহর খবর কি? আপনাকে এই গ্রাম, ওটা কার বাড়ি ভাই? ওটা আমার বড় ভাইয়ের, ওটা আমার ছোট ভাই, আর এটা আমার বাড়ি হুজুর। এর সামনে যা জমি দেখতেছেন এই লাইনে অন্য কারো জমি নেই, এই সাইডে যা দেখতেছেন আমার বাপ সফার এলাকা পাও দিবি এমন মরদ কেউ নেই। সবই যদি তোমাকে হয় আল্লাহ, তখন বলতে আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে হুজুর। মসজিদের কাছে গিয়ে বলতেছে, এখানেও আল্লাহ কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ 10 শতক দিছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, আর চাচা দিলে তোমার জায়গা হয়, আর এরা টাকা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে, এই দেশের নাম হলো বাংলাদেশ। ওই দেশের আল্লাহর চাইতে গরিব কেউ নাই রে। কি আল্লাহ বলে, মূসা আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আল্লাহু আকবার। আল্লাহ কেমন আছে জানবার মূসা নবী ফিরাউনের কাছে গেছে। তাদেরকে ফিরাউন এরকম একটা সিংহাসন, বিশাল একটা সিংহাসনে বসে ফিরাউন জিকির করতেছে, আনা রব্বুকুমুল আলা, আনা রব্বুকুমুল আলা। আপনারা বলেন তো এখনই মূসা নবী তুর পর্বতে কার সাথে কথা বলছে? আর এখনই যায় দেখে
একজন নিজে আল্লাহর দাবি করতেছে, আনা রব্বুকুম আলা, মানে কি আমি সব চাইতে বড় আল্লাহ। আপনারা বলেন তো মুসা নবীর হাতের জোর আছে না নাই? খালি হাত তুলতেই। এখন আল্লাহর সাথে কথা কয়ে আসলাম, আর এই বেটা আল্লাহর দাবি করতেছে, এই জন্য তো আল্লাহ রাগ করছে। আমার দুনিয়ায় আমার দাবি করে, আমি আল্লাহ কেমন আছি দেখবার যা। ইন্নাহু তগহ, তগহ মানে কি? সীমা লঙ্ঘন করছে। মুসা হাত চুলকাচ্ছে, আল্লাহ বুঝবার পারছে তার হাতের চর্যা আজরাইলের চোখের মুনি উল্টে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, মুসা রে শক্তি দিয়া কাম হবে না, আমি আল্লাহর দাওয়াত দিবার গেলে হিকমতের সঙ্গে দেওয়া লাগবে। এবার মুসা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন সিংহাসন থেকে দাঁড়িয়ে গেছে। মুসা, তোর আল্লাহর জিকির করবার চাইলে তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবি না। যেমন আপনাদের এমপি স্বপন শুরু করছিল, আমাকে বলেছিল আমার 3 থানার মধ্যে বদরুহি চলবি না। আমি কিন্তু হরিসারা প্রতি বছর আসতাম, ধরে কথা কন না কেন হয়ে যান। আশেপাশে আপনাদের এইবারে এত ওয়াজ বেশি হওয়ার কারণ কি? ওই 15 বছরের কাজা তুলতেছে, বুঝছেন না? কি কথা, স্বপন কয় আমি থাকতে আমার এলাকার বদরুহি ঢুকতি, আলী মাহমুদপুর, ওই যে বারোইল, এগুলো সব বিজ্ঞাপন সাথে গেট ফেট করছিল। তারপর আমার বলে হুজুর কান্দিস কেন, আপনি চলবেন না। স্বপন কাছে বদরুহি ঢুকতার তার বিন ওর বাপের বলে দিয়ে, বাপের আসতে কুটি রে আসতে বললে শুধু আজ করতেছে। অহংকার করিস না, অহংকারে হলো পতনের লক্ষণ। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে অনেকে অহংকার করতেছে, অনেকে অহংকার করে কথা কয়। অহংকার করবেন না ভাইজান। অহংকারের একমাত্র মালিককে, আরো জোরে আল্লাহ। ফেরাউন বলে মুসা, তোর আল্লাহর জিকির যদি করবার চাস তোর আল্লাহর জায়গা যা, আমার রাজত্বের মধ্যে তোর আল্লাহর জিকির চলবে না। সঙ্গে সঙ্গে মুসা বলতে, ফেরাউন তাহলে বাঁটিয়ে দে, বাঁটিয়ে দে, তোর কতটুকু আল্লাহর কতটুকু বাঁটিয়ে দে। সঙ্গে সঙ্গে ফেরাউন বলতেছেন ধর, এই বাচ্চার কয়েক ধর। মুসা বলতেছে আল্লাহ ফেরাউন আমাকে ধরবার, আমি কি করব? আল্লাহ বলতেছে মার দৌড়। মুসা বলতেছে আল্লাহ জনগণ কিন্তু খারাপ কবি, জনগণ কবি মুসা ফেরাউনের ভয়ে দৌড় দিচ্ছে। আল্লাহ বলতেছে মুসা জাগা মতো ধরা লাগবে, এটি ধরা লাগবে। মুসাকে আল্লাহ কোথায় ধরবেন? বলে জাগা মতো। ধরে কারণ কি মতো? আল্লাহ কিন্তু ধরে না, ধরে না, ধরলে আর হাসিনা ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কি? এই শালা একটা লেডি ফেরাউন, ধরে কোন কি ফেরাউনে আসে এর চাল চলন কথাবার্তা। 41 সালের আমার নামাইকে 24 সালের 5ই আগস্ট পার হওয়ার পারি না, এর আবার অহংকার করে কথা বলছে। ফেরাউন যখন দেখতেছে মুসা দৌড়ায়, ফেরাউন আনন্দ নিয়ে বলতেছে চলো আমরা ধাবড়াই। ফেরাউন তার গ্রুপকে মুসা নবীকে ধাবার দেয়, মুসা খালি সামনে যায়। মুসা বলতেছে আল্লাহর কদ্দূর দৌড়াবো? বলে জাগা মতো যা। এমন একটা জায়গায় মুসা নবী ব্রেক করেছে, সামনে হলো সাগর। ব্রেক করার পরে দেখে 3 দিকে ফেরাউন সৈন্য লাঠি সোটা নিয়ে দাঁড়ায় আছে। মুসা বলতেছে আল্লাহ এখন কি করব? মুসা বলতেছে দাঁড়ায় যাও। মুসা যখন দাঁড়িয়ে গেছে, ফেরাউন অহংকার করে বলতেছে মুসা রে তোর আর পলানোর কোনো জায়গা নাই, আমরা 3 দিকে হলাম ভারত, একদিকে হলো সাগর। বাংলাদেশের 3 দিকে কি কথা হয় না? সেদিন ফরাত মাজার কি কথা, এই তৌহিদি জনতা বাউল আবুল সরকারকে জেলের মধ্যে ঢুকে তার সাঙ্গভঙ্গ মারতেছে। যদি ভারত একবার খেপে ওঠে এদের পালানোর কোনো জায়গা হবে না। আমাকে বলে পালানোর জায়গা নাই, একদিকে আমরা পলাবার থামো, সেই দিকে যায় দেখে বঙ্গোপসাগর। তাহলে কোন দিকে থামো? আপনারা বলেন তো, মুসা নবীর সামনে কি সাগর, আর 3 দিকে ফেরাউন লাঠি সোটানে দাঁড়ায় আছে। আল্লাহ বলে মুসা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়াবাশশিরিল মুমিনিন।
তোমার হাতে লাঠি আছে, বাড়ি মারো। মুসা বলতেছে আল্লাহ ওদের হাতে হাজার হাজার লাঠি, আর আমার এক লাঠি দিয়ে আমি কি বাড়ি মারবো? আল্লাহ বলে মুসা রে সাগরে একটা বাড়ি মারো। মুসা যেই সাগরকে বাড়ি মারে আল্লাহ 12টা রাস্তা করে দেয়। মুসা নবী তার সঙ্গীদেরকে নিয়ে সবচাইতে বড় রাস্তায় আল্লাহর শুকরিয়া তান 4 রাকাত নামাজ আদায় করে। ওই সাগরের তলদেশে মুসা নবী 4 রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ বলে হাবিব ওই মুসা নবীর 4 রাকাত নামাজ আপনার উম্মতের আসরের নামাজ হিসাবে আমি দিয়ে দিলাম। আপনার উম্মতের আসরের 4 রাকাত নামাজ যদি জামাতের সঙ্গে আদায় করে আমি আল্লাহ মুসা নবীর সমপরিমাণ সওয়াব আপনার উম্মতকে দিয়া দিব। লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আসরের 4 রাকাত নামাজ জামাত আদায় করলে মুসা নবীর সমপরিমাণ যদি সওয়াব পাওয়া যায় আমাদের জীবন চলে যাবে, কিন্তু জীবন থেকে আসরের নামাজ কোনোদিন বাদ দিব না। ওগো আল্লাহর নবী, এই যে মাগরিবের 3 রাকাত এতক্ষণ পর্যন্ত আমরা জোরের মধ্যে আছি। জোরে কার মধ্যে? জোর বোঝে না। ফজরের 2 রাকাত, কি আসরের 4 রাকাত, জোহরের 4 রাকাত। এখন যে নামাজ আসতেছে এটা কি? এই বেজোরের নামাজ। কিন্তু মেয়ে মানুষের ওয়াজ খুব খেয়াল করবেন। আমার মায়েরা তারা বসে আছেন, এরা খালি উম্মে সালমার ওয়াজ শোনার জন্য চিন্তা করছে যে হুজুর কখন ধরবি। মায়েরা শোনেন, এই যে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, এই নামাজ আমরা পাইছি কোরআনে। আল্লাহ তাআলা এমন একজন নবীর কথা বলেছেন যেই নবীর নাম হলো ইয়াকুব নবী। ধরে বলেন কি নবী? যারা পারেন, এই ছেলে না পারলে গুনগুন করবা। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। আপনারা বলেন তো ইয়াকুব নবীর বউ কয়টা? 2টা বউ। কয়টা? 2টা বউ। হ্যাঁ না, 2 বউ। ইয়াকুব নবীর বউ হলো 2টা। কোরআন শরীফে আল্লাহ যেখানে বিয়ার আয়াত দিতে সেখানে 2 দিয়েই শুরু করছে। 2টা বিয়া করো, মানে 2টার মধ্যে যে কি মজা আছে যারা করেনি তারা বুঝবি না। কারণ আমাকে এক বউ যদি রাগ করে আমাকে করার কিছুই নেই। এখন ওর রাগ ভাঙানোর জন্য আমাদের বহু চেষ্টা করা লাগে। কিন্তু যার কি 2 বউ আছে, এক বউ রাগ করলে তুমি তুই রাগ করছু ওর কাজ যাবো, দৌড়ে এসে পাও ধরে বলবি জান আমার রাগ নেই। সতীনের কাছে হিংসা করে, বুঝলেন? খালি যদি করে ওর কাছে যাবো ওই পাও ধরে তুমি জান না আপনি কি করা লাগবে আমি তাই। 2 বিয়া যারা করছি এরা তো মজা মারতিতে ভাই, কিন্তু আমাকে তার এক বউ আমাকে কোনোই মজা নেই। এই জন্য আল্লাহ কোরআনে 2 দিয়া শুরু করছে। ধরে কোন কয় যদি পারেন তাহলে 3, যদি পারেন তাহলে 4, না পারলে একটা নিয়েই ধৈর্য ধরে ইনসাফ যদি করবার না পারেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইয়াকুব নবী 2টা বিয়ে করেছিলেন। এক বউয়ের পেট থেকে আল্লাহ 10টা সন্তান দিয়েছে, আর এক বউয়ের পেট থেকে আল্লাহ 2টা সন্তান দিয়েছে। 2টা সন্তান যে বউয়ের পেট থেকে হয়েছে ওই বউটা হলো ভালো বউ, আর যে বউয়ের পেট থেকে 10টা সন্তান হয়েছে ওই সন্তান 10টা হলো খারাপ বউয়ের পেট থেকে হয়েছে। ইয়াকুব নবী এক সময় নির্জন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমার বনিয়ামিন ইউসুফ এত ভালো আর এই 10টা সন্তান এত খারাপ কেন হলো? আল্লাহ বলে ইয়াকুব তুমি একবার খেয়াল করে দেখো, তোমার যে বউ ভালো সেই বউয়ের সন্তান ভালো, আর যে বউ খারাপ সেই বউয়ের সন্তান 10টা খারাপ। এখান থেকে প্রমাণ হয়ে গেল মা যদি ভালো হয় সন্তান আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ। কন্যা কেন? একজন খ্রিস্টান নেপোলিয়ন বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও ভালো একটা মায়ের দরকার। সব মায়ের সন্তান মেলাত ঘুরবে না, সব মায়ের সন্তান আশেপাশে কথা বলবে না, ভালো মায়ের সন্তান কোরআনের মাহফিলে বসবে। ধরে কোন কথা কন না কেন হয়ে যান যাই পেটও নিয়ে গোটা পাড়া ঘুরছে, পেটের মধ্যেই আর ঘুরুনি পারেন বসে ওই বাইরে আসে কোনো জায়গায় বসে থাকবি, ওই খালি ঘুরবি। বাচ্চা পেটে নিয়ে অনেক মেয়েরা ঝগড়া করে কি করে না? করে না? ঝগড়া করে না পেটের বাচ্চার সাথে। শোনেন, যখন সন্তান পেটে আসে আল্লাহ তাআলা মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। কি জন্য দেয়? মায়ের সন্তান, কারণ ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয়। ধরে করেন সুবহানাল্লাহ। ভাইজান বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া
সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়ায় উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। 10টা সন্তান ইয়াকুব নবীর কাছে এসে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না। কথাটা খুবই গুরুত্ব, কারণ এখন মাগরিবের 3 রাকাত নামাজ আসতেছে, একটু গুরুত্ব দিয়ে শুনবেন। 10টা সন্তান রক্ত মাখা জামা নিয়ে ইয়াকুব নবীর সামনে বলতেছে, বাবা আমরা বহু চেষ্টা করলাম, ইউসুফকে বাঘের হাত থেকে বাঁচাবার পারলাম না, কিন্তু জামা বাঁচাছি। দেখেন তো কথার সাইজ কি বাঁচাছে। আপনারা বলেন তো, বাঘ যদি ইউসুফকে ধরতো তাহলে জামা খুলে ধরেছে না জামা সহই ধরছে? তাহলে এরা বলতেছে ইউসুফ বাঁচাবার পারলাম না, কিন্তু জামা বাঁচাছি। ইয়াকুব নবী জামা হাতত লিয়া দেখে যে জামার একটা জায়গা তো ছিঁড়িনি। বাঘ যদি খামসা মারে তাহলে ছিঁড়বি না? একটু চিন্তা করলো, আমার ইউসুফকে নিয়ে এরা ষড়যন্ত্র করতেছে। ইয়াকুব নবী ঘরের মধ্যে ওই জামা নিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি বুঝবার পারছি আমার ইউসুফের উপর ষড়যন্ত্র চলতেছে, কিন্তু বর্তমান এমন একটা পরিবেশ চলতেছে, এই পরিবেশে মুখ খোলা যাবে না, কারণ আমি যদি এখন মুখ খুলি তাহলে আমার ইউসুফের বেশি ক্ষতি হবে। উনি বিচার দিলেন কার কাছে? আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন, আল্লাহ আমার ইউসুফ যেখানেই থাক তুমি তাকে ভালো রেখো। বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, আপনারা বলেন তো দোয়া কি কবুল হয়? এটা কোন বাবা? না না না, খারাপ বাবাও যদি দোয়া করে তাও আল্লাহ সন্তানের দোয়া করলে দোয়া কবুল হয়, খারাপ বাবাও। কিন্তু এটা কোন বাবা? আমাদের বাংলাদেশে তো বাবার হিসাব নেই। সুবহানাল্লাহ বললে আল্লাহ এত খুশি হয়। আপনি বসে আছেন হরিশারের মাহফিলে, আর আল্লাহ আপনার নামে গাছ লাগাই দিল জান্নাতের বাগানে। কবে জান্নাতে যাবেন আমরা কেউ জানি না, জানি, কিন্তু গাছটা তো এই মুহূর্তেই লাগলো। আপনারা বলেন, দুনিয়ার জান্নাতের বাগান থেকে জান্নাতের বাগানে গাছ লাগানো এটা ভাগ্যবান লোক ছাড়া কারো পক্ষে সম্ভব না। যে আল্লাহ তাআলা আজকের এই মাহফিল আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর প্রতি খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হওয়ার মতন তৌফিক দিয়েছেন। আমরা যদি কোনো কর্মে ঠেকে যাই, ঠেকে যাও বোঝেন? হাদিসে কুদসির মধ্যে আছে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যা করে বলেছেন, হাসরের ময়দানে নবীরা গুনাহগার উম্মতের নেকি আর পাপ ওজন করা হবে। ওজন করে দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। আপনারা বলেন তো, নেকির চাইতে সামান্য পাপ যদি বেশি হয়, কোরআনে আল্লাহ বলেছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ নেকি যদি কারো বেশি হয় পাপের চাইতে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। আবার এক জাররা পরিমাণ নেকির চাইতে পাপ যদি বেশি হয়, আল্লাহ তাকে জাহান্নাম দিয়ে দিবে। কিন্তু দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি, জাররা টাররা না, অনেক বেশি। তাহলে এখন তো ফতোয়া কি? আল্লাহ তাআলা ফতোয়া দেবেন, জাহান্নামের ফেরেশতারা তাকে ধাক্কায় ধাক্কায় জাহান্নামের দিকে নিয়ে যাবেন। ফেরেশতারা যখন ধাক্কায় ধাক্কায় জাহান্নামে নিয়ে যাবেন, ওই সময় আমাদের নবী, ধরে কোন সুবহানাল্লাহ, অন্য কোনো নবী না, শুধুমাত্র আমাদের নবীকে আল্লাহ এই পাওয়ার দিবেন। আপনারা আয়াতুল কুরসি পড়েন না? আয়াতুল কুরসির মধ্যে বলা হয়েছে মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি। আল্লাহ যখন হাকিম হয়ে বিচার শুরু করবেন, ওই সময় আল্লাহ ইচ্ছা করে আমাদের নবীকে শাফাআতের ভার দিয়ে দিবেন। ধরে কোন সুবহানাল্লাহ। তো ফেরেশতারা বলবে, আপনি কে গো? এই গুনাহগার উম্মতের সামনে দাঁড়ালেন, আল্লাহ নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে জাহান্নামের রায় দিছে, আপনি দাঁড়ায় কোনো লাভ নাই। ফেরেশতাদের এই কথা শুনে আমাদের নবী সামনে থেকে নড়বেন না, বরং দাঁড়িয়েই থাকবেন, 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকবেন। আপনারা বলেন তো, ফেরেশতাদের কি এরকম শক্তি হবে যে নবীর ঠেলা দিয়ে তার উম্মতকে জাহান্নামে নিয়ে যাবে? এরকম শক্তি হবে? এমন সময় আল্লাহ তাআলা জিবরাইলকে বলবেন, জিবরাইল যাও আমার নবীরে সালাম দাও। ফেরেশতা জিবরাইল এসে আল্লাহ নবীকে সালাম দেবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ।
এখান থেকে কিভাবে সালাম দেওয়া লাগবে, সালামটা শেখা লাগবে। আপনার যদি বলেন চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, সালাম হবে না। আপনার যদি বলেন হুজুর আসসালামু আলাইকুম, তাহলে সালাম হবে না। কারণ কি? আসসালামু কবলাল কালাম, কথাবার্তা বলার আগেই দেওয়া লাগবে কি? আমরা অনেক সময় অনেক কথা বলার পরে সালাম দেই। আসলে এখানে হাদিসের বরখেলাপ হয়। হাদিস বলতেছে আসসালামু কবলাল কালাম, কোনো কথাবার্তা বলার আগে সালাম দিয়ে তারপরে কথা শুরু করা লাগবে। আপনি যখন বললেন চেয়ারম্যান সাহেব আসসালামু আলাইকুম, তার আগে কি বলছেন? চেয়ারম্যান বলছেন। আপনি যদি বলেন হুজুর আসসালামু আলাইকুম, তার আগে কি কইছেন? হুজুর কইছেন। কেউ যদি বলে ইয়া নবী সালামু আলাইকা, তাহলে আগে কি কইছেন? আগে ইয়া নবী কয়ে পরে সালাম দিচ্ছেন। আসলে সালামের বরখেলাপ হয়। এই জন্য যারা হজ করেছেন তারা সবাই জানেন রাসূলের রওজার পাশে গিয়ে কিভাবে সালাম দেওয়া লাগে, এটা সবাই জেনে আসতেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা জিবরাইল পর পর 3 বার নবীকে সালাম দিবেন, নবী সালামের উত্তরই দিবেন না। তো জিবরাইল বলতেছি ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিছি। কতবার? প্রত্যেকবারই আপনি সালামের উত্তর দিয়েছেন, কিন্তু আজকে হাসরে কি হলো? আপনি সালামের যে উত্তর দেন না। আল্লাহ রাসূল বলে জিবরাইল শুধু সালাম দিলে হবে না, সালাম দেওয়া শিখে তারপরে সালাম দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। দেখেন, আপনারা বলেন তো জিবরাইল কি সালাম দেওয়া জানে না? তাহলে নবী রাগ করে কেন বললেন? ফেরেশতা জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে সালাম দেওয়া লাগবে? আল্লাহর নবী বললেন সালামের 1 বচন, 2 বচন, বহু বচন আছে। সালামের 1 বচন হচ্ছে আসসালামু আলাইকা, 2 বচন হচ্ছে আসসালামু আলাইকুমা, বহু বচন হচ্ছে আসসালামু আলাইকুম। তাহলে নবীকে যখন সালাম দেয় তখন কয় বচন? 1 বচন। জোরে কোন কয় বচন? আর আমাকে যখন সালাম দেবেন তখন কয় বচন? বহু বচন। আসসালামু আলাইকুম করেন আপনারা। আমাকে সালাম দেওয়ার সময় বহু বচন বলার কারণ হলো আমি একলা নাই, আমার সঙ্গে সব সময় 2 জন ফেরেশতা আছে। আছে না নাই? আপনাদের সাথে সব সময় 2টা ফেরেশতা আছে না নাই? তাহলে 1 2 3 হলেই বহু বচন। এই জন্য আমাদেরকে সালাম দিলে বলতে হবে আসসালামু আলাইকুম। আর নবীকে যখন সালাম দিবেন তখন বলতে হবে আসসালামু আলাইকা। কি হলো রে, বিমানের মতো ভঁ করে গেল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহ নবীর সঙ্গে কি 2টা ফেরেশতা আছে না নাই? চেয়ারম্যান সাহেব বললেন আছে। আচ্ছা আপনারা বলেন তো এই 2 ফেরেশতা কোথায় থাকে? মাটির থাকে না 2 কান্দে থাকে? আপনারা বলেন তো নবীর কান্দে চড়ার মতন যোগ্যতা কোন ফেরেশতার আছে? তাহলে আছে বলেন মানুষের। কারণ জিবরাইল যখন নবীকে লাইলাতুল মেরাজের রাত্রে, আজকে ওই নামাজ সম্পর্কে ওয়াজ হবে, সূরা কাউসারের নামাজের ওয়াজ প্রথম। তো তখন ফেরেশতা জিবরাইল এসে দেখে নবী ঘুম পাড়তেছে। নবী কি করতেছে? ঘুম পাড়তেছে। তো বলতেছে আল্লাহ, যেই নবীকে আপনি আপনার আরশে নিয়ে যাওয়ার হুকুম দিলেন সেই নবী যে ঘুম পাড়তেছে, এখন কি করব? আল্লাহ বললেন ডাক দাও। ফেরেশতা জিবরাইল বললেন কি করে ডাক দেব? কি বলে ডাক দেব? চিল্লাচিল্লি করে ডাক দেব? আল্লাহ বললেন জিবরাইল তোমার জিহ্বাটা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দাও। সমস্ত ফেরেশতার সর্দার জিবরাইল যদি জিহ্বা বের করে নবীর পায়ের তালুতে সুরবুরি দিয়ে নবীরে ঘুম থেকে চেতন করে, সেই নবীর কান্দে চড়ার যোগ্যতা কোনো ফেরেশতার নাই। এই জন্য নবীর সাথে 2 ফেরেশতা না থাকার কারণে 1 বচন। ধরে কোন কয় বচন? 1 বচন, আসসালামু আলাইকা। জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, 24,000 বার আপনাকে সালাম দিয়েছি, প্রত্যেকবারই বলেছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আজকে আমার সালামের ভুলটা কোন জায়গায়? রাসূল বললেন জিবরাইল শুধু আমাকে লক্ষ্য করে সালাম দাও, কিন্তু আমার সামনে গুনাহগার উম্মতের সামনে দাঁড়ায় আছে, সেই গুনাহগার উম্মতকে কেন বাদ দাও? আমি যার সামনে 2 হাত বাড়িয়ে দাঁড়িয়ে গেছি তারে বাদ দিলা কেন? তো জিবরাইল বলতেছে হুজুর 1 সালাম দিয়ে কোনো লাভ নেই, কারণ এর নেকির চাইতে পাপ অনেক বেশি। সালাম হচ্ছে রহমতের দোয়া। সালাম কিসের দোয়া?
আসসালামু আলাইকুম, আপনার উপর আল্লাহ রহমত বর্ষণ করুন। তাহলে যেই ব্যক্তির জাহান্নামে রায় হয়ে গেছে এর জন্য রহমতের দোয়া করা যাবে? কথা কয় না, দোয়া করা যাবে? আপনার বুঝতে পারতেছেন আমার কথা? মাইকের সামনে কি বুঝতে পারতেছেন? তাহলে হাহু করা লাগবে। তো এখন যেই ব্যক্তির নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে, আল্লাহ জাহান্নামে রায় দিছে, তার জন্য রহমতের দোয়া করা যাবে? ফেরেশতা জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এর জন্য রহমতের দোয়া করা যাবে না বলি তো আপনাকে শুধু একা সালাম দিছি, এক বাদ দিছি। আল্লাহ রাসূল রাগ করে বললেন, জিবরাইল, সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারো, নেকি আর পাপ ওজন করার সময় তোমার আল্লাহ আমাকে বাদ দিবার পারে, কিন্তু আজকে শুনে না, আমি নবী আমার গুনাহগার উম্মতকে কখনোই বাদ দিবার পারি না। জরিকান সুবহানাল্লাহ। নিদানে আখেরাতে তরাইতে পলসে রাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহু আকবার। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নেকির চাইতে পাপ অনেক বেশি। আল্লাহর নবী বললেন, আমি মানি না। আপনার বলেন তো, নেকির চাইতে পাপ বেশি না কম? অনেক বেশি। নবী বলতেছে আমি মানি না। তো জিবরাইল বললেন, কেন মানবেন না? বলে, আল্লাহ হচ্ছেন হাকিম, আমার গুনাহগার উম্মত হচ্ছে আসামি, আর আমি নবী হচ্ছে উকিল। তো উকিল বাদ দিয়ে আল্লাহ হাকিম বিচার করবে আসামির, এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি মানি না। সঙ্গে সঙ্গে আল্লাহ বলবে, জিবরাইল, আমার বিচার যদি নবী না মানে তাহলে নবী কি করবে? নবী বললেন, আমি আল্লাহর আদালতে আমার উম্মতের জন্য আপিল করলাম। জয়কাল সুবহানাল্লাহ। কি মনে করতেছেন? ভাগ্যগুণে এমন একটা নবী পাইছি, যেই নবী আমাদের ব্যাপারে আল্লাহর কাছে আপিল করবে। যদি আল্লাহ আমাদের জাহান্নাম দেয়, এত সোজা না জাহান্নামে যাওয়া। এখন আপিলের যে কি হয় দেখার দরকার আছে না নাই? তখন ওই গুনাহগার উম্মতকে আল্লাহর দরবারে আবার নিয়ে যাওয়া হবে। নেকি আর পাপ ওজন করে দেখা যাবে নেকির চাইতে পাপ অনেক বেশি। তা আল্লাহ বলবেন, দেখেন তো আমি কি বিচার ভুল করছি? নেকির চাইতে পাপ তো অনেক বেশি। সঙ্গে সঙ্গে নবীর জামার আস্তিরের মধ্যে হাত ঢোকাই দিয়া কি যেন বের করে নেকির পাল্লাই দেবেন, সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেশি হবে। আল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার গুনাহগার উম্মতের নেকির পাল্লায় কি দিলেন? নবী তখন বলবেন, আল্লাহ, ইবাদতের নেকি আপনি নেকির পাল্লায় দিয়েছেন, কিন্তু আমার গুনাহগার উম্মত মাঝে মধ্যে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করত, এই দরুদের নেকিগুলো মদিনায় আমার কাছে জমা ছিল, সেই নেকি নেকির পাল্লায় দেওয়ার কারণে নেকির পাল্লার ওজন বেশি হয়ে গেছে। তাহলে নবীর প্রতি আমাদের দরুদ শরীফ পড়ার দরকার আছে না নাই? হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইজান, যারা দরজায় দাঁড়িয়ে আছেন, হইচই করা যাবে না। আপনারা পারলে বসেন, না পারলে যদি বসবার না পারেন তো দাঁড়িয়ে থাকেন, অসুবিধা নেই, কিন্তু কথাবার্তা বলা যাবে না। সুন্দর একটা পরিবেশ দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আসুন, যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, তাফসীরুল কোরআন মাহফিল। যে সূরা, ছোট্ট সূরা, কোরআনের মধ্যে একটা ছোট্ট সূরার নাম হলো সূরা কাউসার। এখানে এমন কোনো মুসল্লি নাই যে সূরা কাউসার মুখস্থ নেই। সূরা কাউসার মুখস্থ করতে গেলে কোনো মাদ্রাসার ভর্তি হওয়া লাগে না, 2-3 বার শুনলেই মুখস্থ হয়ে যায়। আপনাদের সকলের মুখস্থ আছে না নাই? ইন্না আতাইনা কাল কাউসার মুখস্থ নাই? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরা কাউসার নাজিল হওয়ার ইতিহাস হলো, আল্লাহ তাআলা আমাদের নবীকে 8টা সন্তান দিয়েছে। যেরকম কয়টা? নবীর বউ হলো 11টা, সন্তান হলো 8টা। তাহলে বউ হিসাবে সন্তান কম না বেশি? খুবই কম। 1টা করে বইয়ের 1টা করেই পড়েনি। তবে একটা কথা হলো, নবীর একই বিবির পেট থেকে আল্লাহ 7টা সন্তান দিছে। 8টার মধ্যে 7টা হচ্ছে এক বিবির পেট থেকে। সেই বিবির নাম হলো খাদিজাতুল কুবরা। আর একটা বইয়ের পেট থেকে একটা সন্তান হয়েছে, তার নাম হলো মারিয়া কিপ্তিয়া। মারিয়া কিপ্তিয়ার পেট থেকে যে সন্তান হয়েছে তার নাম হলো ইব্রাহিম। ধরে কোন, তার নাম কি?
আর খাদিজার পেট থেকে আল্লাহ যে 3টা সন্তান দিয়েছে, একটা হলো তৈয়ব, একটা হলো তাহের, একটা হলো কাসেম। আর 4টা মেয়ে মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে দিয়েছেন। একটা হলো জয়নাব, একটা হলো রোকেয়া, একটা হলো কুলসুমা, আর একটার নাম হলো খাতুনে জান্নাত ফাতেমাতু জহুরা। তাহলে সর্বসাকল্যে কয়টা? আজকে আপনারা খেয়াল করে দেখেন, নবীর বউ কয়টা? 11টা। জোরে বলেন কয়টা? 11টা। নবী নিজের ইচ্ছায় 11টা বিয়ে করেন নাই। নবী নিজের ইচ্ছায় মাত্র একটা বিয়ে করছে। কয়টা? একটা বিয়ে নবী নিজের ইচ্ছাই করছে, আর বাদ বাকি বিয়ে নবী করে নাই, তারা নবীর সঙ্গে বসিছে। নবীর সঙ্গে, কথাটা খেয়াল করে শুনবেন, নবী নিজের ইচ্ছায় কয়টা করছে? নবী নিজের ইচ্ছায় যাকে বিয়ে করছে তার নাম কি? জোরে কন, আরো জোরে। আপনারা জানেন না, এমনি এমনি করলেন। আপনারা জানেন না, এমনি এমনি করলেন। কি জন্যে? প্রথম বউ তো খাদিজা, এই জন্য নবী নিজের ইচ্ছাই না। কারণ খাদিজা এত ধনী ছিল, এত ধনী ছিল, নবী তার বাড়িতে একটা সাধারণ কর্মচারী ছিল। এখন সাধারণ একটা কর্মচারী হয়ে এত ধনবতী রমণীকে নিজের ইচ্ছায় বিয়ে করা যায়? যায় না। একজন বললেন আয়েশা। নবী যখন আয়েশাকে বিয়ে করছেন তখন বয়স মাত্র 6 বছর। আপনারা বলেন যে 6 বছরের একটা ছোট্ট মেয়েকে নবী নিজের ইচ্ছায় বিয়ে করতে পারেন? নবী যাকে নিজের ইচ্ছায় বিয়ে করছেন তার নাম হলো উম্মে সালমা। জোরে বলেন তার নাম কি? এই একটা মেয়েকেই নবী নিজের ইচ্ছায় বিয়ে করছেন, নিজের ইচ্ছায়। নবী প্রথম ঘটক পাঠাইছিলেন, ঘটক। উম্মে সালমা ঘটককে ফিরাই দিলেন। উম্মে সালমা বললেন, আমি নবীর সঙ্গে বিয়া বসবো না। এখন ঘটক তো রাগ করেছে, নবীকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা বেদব মেয়ের কাছে আমার পাঠাইছেন যে আপনার নাম শোনার পরে আপনার সঙ্গে বিয়া করবার চাই না। এ তো চরম বেদব। আল্লাহ রাসূল বললেন, যেভাবে ঘটকালি করা লাগবে তুমি হয়তো পারো নাই, রাগ করছো কেন? আমি নিজেই যাব। আল্লাহ নবী নিজেই উম্মে সালমার দরজায় এসে দাঁড়িয়ে বললেন, উম্মে সালমা, আমি নবী তোমাকে বিয়ে করতে চাই। উম্মে সালমা বললেন, হুজুর আপনার কি শরম নাই? ঘটককে আমি ফিরাই দিলাম, তারপরে আবার নিজে আইছেন বিয়ে করতে। রাসূল বললেন, উম্মে সালমা, আমি তোমাকে বিবাহ করতে চাই। উম্মে সালমা বললেন, আমাকে যদি বিয়ে করতে চান আমার 3টা শর্ত পুরা করা লাগবে। আল্লাহ রাসূল বললেন, উম্মে সালমা, দরকার হলে তোমার 3টা শর্ত পুরা করি আমি বিবাহ করব ইনশাআল্লাহ। আপনারা বলেন তো, উম্মে সালমার মধ্যে এমন কি গুণ আছে যে গুণের কারণে আল্লাহ নবী পর্যন্ত বিয়ে করবে? দরকার হলে 3টা শর্ত পুরা করে হলেও নবী তাকে বিয়ে করবেই। কি 3টা শর্ত উম্মে সালমা নবীকে দিলেন? এই 3টা শর্ত মরদ মানুষের জন্য শোনা জরুরি না হলেও নারীদের জন্য শোনা খুবই দরকার। আমার মা বোনের আছে না নাই? জনগণ আছে না নাই? গ্রামের নাম হলো হরি সারা। হরি 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 লা। আসলে আমাদের বাংলাদেশে আমরা শতকরা 90% মুসলমান হলেও অনেক গ্রামের নাম এখনো কিন্তু হিন্দু আছে। জনগণ আছে না নাই? এগুলো হিন্দু নাম দেখি বোঝা যায় আগে হিন্দুদের বসবাস আমাদের বাংলাদেশে বেশি ছিল। বেশি ছিল না? এখন গ্রামের নাম হরিসারা ঠিকই আছে, কিন্তু মুসলমান একটা হিন্দু মনে হয় আপনাদের গ্রামে নাই। আছে নাকি? আছে, 2-4টা থাকতে পারে। হিন্দুরা কিন্তু বলে হরিবল হরিবল। হরি শব্দের অর্থ কি? আপনার যে গ্রামে বাস করেন হরি মানে কি? না জানলে বলবেন জানি না। আজকে জানা যাবেন, অসুবিধা আছে। হরিরও অর্থ আছে, আছে না নাই? বহু বছর পরে ইউসুফ নবীর সঙ্গে ইয়াকুব নবীর যখন দেখা হলো, ইউসুফের ওই জামা চোখে লাগানো, চোখের অন্ধত্ব দূর হয়ে গেল। বাবা আর ছেলে মিলে শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। আল্লাহ ডাকতে বলে, হাবিব। ইয়াকুব যখন ইউসুফকে ফিরে পায়, ওই যে আল্লাহর শুকরিয়া তার নামাজ পড়ে 3 রাকাত, ওই নামাজ আমার এতই ভালো লাগছে, উম্মতে মুহাম্মাদের জন্য, আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত জামাতের সঙ্গে যখন আদায় করবে, ইয়াকুব ইউসুফ নবীর সম পরিমাণ সওয়াব আল্লাহ দান করে দিবে। লিল্লাহে তাকবীর।
সমস্ত সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের 3 রাকাত নামাজ জামাত আদায় করলে 2টা নবীর সমপরিমাণ সওয়াব যদি পাওয়া যায় জীবন চলে যাবে, কিন্তু মাগরিবের নামাজ কোনোদিন আমরা বাদ দেব না। ওগো আল্লাহর নবী, এখন এশার 4 রাকাত ফরজ করলে আমাদের লাভটা কি? সব খারাপ হয়ে গেছে শোনার জন্য। সুবহানাল্লাহ। এখন এশার 4 রাকাত নামাজ আদায় করলে কি লাভ হবে? নবী বলবেন, আমিও বলবো। এরপরে কুরবানি, তারপরে উম্মে সালমান ঘটনা। যদি কইতে গেলে 10-15-20 মিনিট লাগে, আপনাদের কোনো আপত্তি আছে ভাই? তবে আপনাদের কাছে এই যে ইবতিদায়ী মাদ্রাসা, হরিশেরি ইবতিদায়ী মাদ্রাসার জন্য একটু ব্যাগ যাবে, রুমাল যাবে। আল্লাহর হস্তে যদি আপনারা কিছু পারেন, এই মাদ্রাসায় দান করা লাগবে। 10, 20, 50, 100, 500 যিনি যা পারবেন আল্লাহর হস্তে একটু দান করবেন। করবেন না ভাই? দান করবেন না? আমি কিন্তু ওয়াজে উঠেই আদায় শুরু করিনি, 2.25 ঘন্টা পার করে দিয়েছি। এরপর আপনাদের কাছে একটু হাত পাঠালাম এই মাদ্রাসার জন্য। ব্যাগলারা কোথায় রে? ব্যাগলারা এরাও মনে করতেছে আজকে আদায় হুজুর করবি না, ফজর পর্যন্ত ওয়াজ করবি। ফেরে ভাই পিছনে যারা দাঁড়িয়ে আছে, আর হরিশারার লোক নাকি রে? তোমরা একটা হাত পাতো, তো চাদর পাতো, পাতাও, আল্লাহ রসনা পাতাও। এরা না থাকলে তোমরা আদায় করে দাও। একজন উঠবেন না, 10, 20, 50, 100 টাকা যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় মাদ্রাসায় দান করবেন। কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা জারি থাক, চালু থাক। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করবেন। একটা কোরআন শরীফ মাত্র 200 টাকা। আপনি 200 টাকা দিবেন, নবীর মাদ্রাসা একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিবে। এরকম কোন আল্লাহর বান্দা আছে, হুজুর আমি খুশি হয়ে এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবু 200 টাকা দিলাম, আমি 2টা কোরআন দেবো 400, 3টা কোরআন দেবো 600, এরকম যদি কোন আল্লাহর বান্দা থাকেন, কে দিল এটা? আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথির একটা দান হলো, একেবারে এই প্রধান অতিথি এর একটা দান হলো 3000 টাকা, একটা সাইজ হলো। না 2,000 দিয়ে 5,000 মিল করলে তো হয়। আমি আমার ওয়াজের জীবনে প্রধান অতিথি 3000 দেয়, আজকেই প্রথম। আমার ওয়াজের বয়স কিন্তু 42 বছরে, প্রধান অতিথি 3000 দেয়, এটা আজকেই প্রথম হাত দিয়ে ধরছি। না দিবি তো, তাই না? একটু না, আর 1000 বাড়ালো দেখ, যা দিছে দে রে। আব্দুল করিম ভাই কুটি রে, কে দিল এই 500 টাকা? কে দিল এই 500? এটা লিতে লিতে হাতের মধ্যে দিয়ে গেল, নামক। যাই হোক, নাম লাগবে না, একজন দিছে তো। 500 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনারা দান চালে খবরদার উঠবেন না, টাকা চালে উঠবেন না। টাকা চালে উঠলে আখিরাতের প্রতি অবিশ্বাস হবে। আপনারা বলেন এই যে দান করতেছেন, এটা দুনিয়ার না ফলে আপনার আল্লাহ আপনাকে আখিরাত দিবে। আখিরাতের প্রতি বিশ্বাস আপনাদের আছে না নাই? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি দেখছে? দান না ফতুয়া। আপনারা ওটা বসা করবেন না ভাইজান। যে লোক উঠলো, ওর দেখা দেখে যত লোক উঠবে প্রত্যেকটা লোক ওটার পাপ যেন আল্লাহর কান্দর দেয়। হ্যাঁ, যে লোকটা আগে উঠলো, ওই ওটার কারণে যারাই উঠলো সব লোক ওটার একটা পাপ যেন আল্লাহর কান্দর দিয়ে বসে দেয়। সালাম নিবেন, আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনার কাছে একটা ফতুয়া চাই। আমার বন্ধু বান্ধবী দুইজনকে পছন্দ করে, আমরা কিন্তু বান্ধবীরা মিলে বিয়ে পড়ে দিছি, তারা 2জন কবুল বলেছে, আমরা সাক্ষী ছিলাম, কিন্তু কাগজ কলমেও কোনো হুজুর বিয়ে পড়ায়নি। ইসলামের শরীয়তে এই বিয়ে সম্পূর্ণ হারাম, এই বিয়ে চলবি না। তোমরা বিয়ে পড়া দিবা, হুজুর লিবা না কেন? সবসময় হুজুর বাদ দিবা, তাহলে চলবে? তোমরা কিসের সাক্ষী হছো? এগুলো চলবে না, এগুলো সম্পূর্ণ হারাম। আসলে পালিয়ে বিয়ে করা, বাপ মা বাদ দিয়ে বিয়ে করা, হুজুর ছাড়া বিয়ে করা, এই বিয়ে কবুল হবে কতক্ষণ? এই বিয়ে কবুল হবে না, এটা শরীয়তে সম্পূর্ণ হারাম বিয়ে। যাক, আপনারা হয়তো আগে আদায় করছেন, আদায়ের দরকারই ছিল না। আমি কি করে তো মাহফিল ভাঙ্গা দিলাম, আহারে কষ্ট লাগতেছে। 2-4 দিন উঠে উঠে চলে যাচ্ছে, একেবারে গামছালা ব্যাগ আলাদা কুটিরে দেখাও, জানে হাতত করে টাকা তুলতেছে, আবার হাতত করে দিচ্ছে, আবার কি টাকা তোলা সাইদরা। না না, করিম ভাই কুটি গেল, আব্দুল করিম ভাই কুটি। তাহলে কি আদায়ের হয়তো দরকারই নেই। ঠিক আছে, যিনি যা দিচ্ছেন দিচ্ছেন, অসুবিধা না, আর দেওয়া লাগবে না। একটু মহব্বত জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কয়েকটা ছেলে সামনে বসে যে ওয়াজ শুনতেছে, বুঝলেন? মাশাআল্লাহ, তোমাকে ওয়াজ শোনাতে আর কলজা ভরে গেছে বাজান। আমি দোয়া করে দেই আল্লাহ তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজি কবুল করুক, দরকার আমিন। এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? এরা মেলার ধরে নেই, বাইরে ঘরে নাই, ওয়াজের শুরু থেকে ওরা সামনে বসে এমন সুন্দর করে শুনতেছে, প্রত্যেকটা কথার হাহুকারি দিচ্ছে। তার মানে ওয়াজ ওরা বুঝিছে। কি কোন বোঝে নাই? এখন এশার 1 ওয়াক্ত নামাজ বাকি আছে। আমার মা বোনের যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দেন। মা উম্মে সালমা বললেন, ওগো আল্লাহর নবী, আমার 3টা শর্তের মধ্যে 1 নম্বর শর্ত হলো আমার আগে একটা বিয়ে হয়েছিল, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হবে, ওগো আল্লাহর নবী, আল্লাহ যখন আমাকে জান্নাত দেবে, আপনি তো জান্নাতের সর্দার, আর আমার স্বামী সাহাবী হওয়ার কারণে তাকেও আল্লাহ জান্নাত দেবে। আমার 1 নম্বর শর্ত হলো হাসরের ময়দানে যখন আল্লাহ বলবেন, উম্মে সালমা, তোমার 2 স্বামী জান্নাতি, আগের স্বামীও জান্নাতি, পরের নবী তো জান্নাতের সর্দার, তুমি কাকে স্বামী হিসেবে জান্নাতে থাকতে চাও? আমি কিন্তু আপনার কথা বলবো, আপনি কিন্তু জান্নাতে আমাকে বউ হিসাবে গ্রহণ করা লাগবে। শুধু দুনিয়াতে করলে হবে না, জান্নাতেও করা লাগবে। আমার হলো 1 নম্বর শর্ত। ওগো আল্লাহর নবী, আমি উম্মে সালমার 2 নম্বর শর্ত হলো মাঝে মধ্যে আপনার সংসারে যাওয়ার পথে আমার আগেকার স্বামীর কথা মনে হতে পারে। আমি যদি গল্পে গল্পে আগেকার স্বামীর কথা বলি, আপনার কিন্তু মনে কষ্ট নেওয়া চলবে না। রাসূল বলতেছে, উম্মে সালমা, তোমার 3 নম্বর শর্ত কি? উম্মে সালমা বলে, আমার 3 নম্বর শর্ত হলো আগের স্বামীর পক্ষে আমার একটা মেয়ে আছে, আমি যখন আপনার ঘরে যাব, ওই মেয়েকে আপনার সন্তান হিসাবে গ্রহণ করা লাগবে। রাসূল বলে, উম্মে সালমা, তোমার 3টা শর্ত পুরা করে আমি নবী তোমাকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম। এখন আপনাদের প্রশ্ন হলো, উম্মে সালমার মধ্যে আল্লাহ নবী এমন কি দেখলো যেটা দেখার জন্য শর্ত পুরা করে হলো তাকে বিয়ে করতে চায়? নবী এমন কিছু দেখে নাই। নবীর একজন সাহাবী ছিল আবু সালমা, যিনি হিজরত করে নবীর সঙ্গে মক্কা থেকে মদিনায় ছিলেন, কিন্তু উম্মে সালমার বাপ মা তখন মদিনায় আসতে দেয় নাই। আবু সালমা মদিনায় থাকতে থাকতে একসময় অসুস্থ হয়ে গেলেন। ওই অসুস্থ অবস্থায় নবীকে বলেন, ওগো নবী, একসময় আমার উম্মে সালমা সন্তানকে নিয়ে মদিনায় হয়তো আসতে পারে। হুজুর, যখন আমার বউ আসবে মদিনায়, তখন আমি তো দুনিয়াতে থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাব পরে। আমাকে ওয়াদা দেন, আমার বউকে আপনি আশ্রয়ে বিবি হিসাবে গ্রহণ করবেন। রাসূল বলে, উম্মে সালমা, তোমার স্বামী আবু সালমাকে আমি ওয়াদা দিয়েছিলাম বলে আজকে তোমাকে আমি বিবাহ এভাবে করলাম। ধরে কোন সুবহানাল্লাহ। এশার 4 রাকাত ফরজ নামাজ। আমাদের নবীর আগে একজন নবী দুনিয়াতে আইছিল, ওই নবীর নাম হলো ঈসা নবী। জোরে বলেন, নাম কি? ঈসা নবী কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাই কিন্তু মৃত্যুবরণ করে নাই, বরং তাকে আল্লাহ উঠায় নিছে। যখন ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্য বাড়ির চারিধারে ঘেরাও করেছিল, ওই সময় ঘরের ছাদ ফাঁকা করে আল্লাহ ঈসা নবীকে 4র্থ আসমানে নিয়ে গেলেন। ঈসা নবী বলতেছে, আল্লাহ, দুনিয়াতে মানুষ মরার জন্য যায়, কিন্তু আমার মৃত্যু দুনিয়াতে হলো না, আমার মৃত্যুকে হবে না। আল্লাহ বলে, ঈসা, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঈসা রে, শুধু তুমি না, যে আজরাইল জান কবজ করে সে আজরাইলকেও একদিন মরতে হবে। শুধু একজন মাত্র মরবে না, তিনি হলেন আমাদের আল্লাহ। ঈসা বলতেছে, আল্লাহ, তাহলে আমার মৃত্যু কি 4র্থ আসমানে হবে? আল্লাহ বলে, ঈসা, তোমার মৃত্যু হবে আবার দুনিয়াতে। ঈসা বলে, আল্লাহ, কবে আমাকে নবী করে দুনিয়াতে পাঠাবেন? আল্লাহ বলে, ঈসা, তোমাকে নবী করে দুনিয়াতে পাঠানো হবে না, বিশ্ব নবীর উম্মত করে তোমাকে দুনিয়াতে প্রেরণ করা হবে। যেই শুনেছে বিশ্ব নবীর উম্মত করে পাঠাবে, ঈসা নবী শুকরিয়া দেন, 4 রাকাত নামাজ পড়ে যখন সালাম ফিরায়, ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ বলে, হাবিব, আপনার উম্মতের খোঁজ খবরই শুনে শুকরিয়া দেন, 4 রাকাত নামাজ ঈসা নবী পড়েছে, আপনার উম্মতের জন্য এশার নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ যখন জামাতের সঙ্গে আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব।
এখন আপনার বলেন তো, ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, আল্লাহর এই নামাজ 5 ওয়াক্তের মধ্যে কোনটা বাদ দিবেন? কথা কয় না, কোনটা বাদ দিবেন? তাহলে বাদ দেওয়ার কোনো সুযোগ। 2 নম্বর হচ্ছে ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি। এখন গরিবেরা চিন্তা করতে, হুজুর আমরা না হয় নামাজ পড়তে পারি, কিন্তু কুরবানি তো আমরা দেই না। তাহলে এখানে যে আল্লাহ বলল নামাজ আর কুরবানি, এই কুরবানি মানে গরু খাসি কুরবানি না, এই কুরবানি হচ্ছে আল্লাহর জন্যে। প্রয়োজন হলে নিজের জীবনকেও কুরবানি দেওয়া লাগতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? ইমানের দাবি যদি কুরবানি হয়, সেই দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি কিন্তু বসে থাকা নয়। বাতিলের বিরুদ্ধে নিজের জীবনকে উৎসর্গ করার নিয়তে যেই কাজ করবেন, এটাই হলো কুরবানি। বলেন সুবহানাল্লাহ। নামাজ আর কুরবানি, এই 2টা আমল যদি করতে পারি, হাউজে কাউসারের পানি 1 পেয়ালা পান করে জাহান্নামে গেলে আল্লাহ জাহান্নামকে জান্নাত বানিয়ে দিবে। বক্তা এবং শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। এখানে কিছু দান করা হয়েছে, যারাই যে নিয়তে দান করছে আল্লাহ সকলের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, পরপর কয়েকটা মাহফিল করেছি এলাকায়, আজকের মাহফিল এলাকার মধ্যে শেষ মাহফিল করে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ মেহেরবানি করে এ হরিশ্বরের মাহফিলকে আমাদের ইমানের জন্য, আমলের জন্য আল্লাহ কবুল করে নাও। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ সকল আরওয়াহ ফরেহাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা, এ নামের মধ্যে কি মধু আছে। যাদের মা নাই তারা বুঝতেছে। দরদের বাবা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের তুমি মাফ করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো। অসুস্থ মানুষ সুস্থতা দান করো। আজকের মাহফিলের প্রধান অতিথিকে আল্লাহ তুমি কবুল করো। বিশেষ অতিথিদের কবুল করো। সভাপতিদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ যারা খুব কষ্ট করে মেহনত করে আজকের এই জান্নাতের বাগান লাগাইছে, আল্লাহ এই জান্নাতের বাগান ওসিলায় গোটা হরিশারা গ্রামবাসীকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো। মাদ্রাসার কমিটিকে আল্লাহ তুমি কবুল করো। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না আল্লাহ। এতগুলো মানুষের মধ্যে যার 2 খানা পছন্দ হয়, সেই 2 হাতের ওসিলে আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার মা বোনদেরকে আল্লাহ তুমি কবুল করো। যুবকদেরকে কবুল করো। মুরব্বীদের কবুল করো। কচিকাঁচা বাচ্চাদেরকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। বিশেষ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছে, আল্লাহ তুমি তাকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ যিনি যে নিয়ত করে হাত তুলেছে, আল্লাহ সকলের নেক নিয়ত নেক আশাকে তুমি কবুল করো। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই 2 হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব, সেদিন আমাদের মৃত্যু হবে। দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে, ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ।